কিভাবে সুন্দর করে কথা বলবো? ভাবতে পারেন কথা বলা এ আর এমন কি কাজ, কিন্তু জেনে রাখুন সুন্দর করে কথা বলার গুণ আপনার ক্যারিয়ারকে নিয়ে যেতে পারে অনন্য উচ্চতায়। শিক্ষকের সঙ্গে ব্যবসায়িক বা উদ্ভাবনী ভাবনা উপস্থাপনের সময়, এমনকি কর্পোরেট দুনিয়ায় বুদ্ধিদীপ্ত কথা বলার লক্ষ্য অর্জন অনেক সহজ করে দিতে পারে। হার্ভার্ড বিজনেস রিভিউয়ের তথ্য মতে, যারা পেশা জীবনে প্রাঞ্জলভাবে কথা বলেন তাদের সাফল্য আসে দ্রুত। আবার কথা বলা কিন্তু একটি শিল্পও বটে। সাবলীল কথা বলার গুণ চর্চার মাধ্যমে আয়ত্ত করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও বিজনেস কমিউনিকেশন বিশেষজ্ঞ সাইফ নোমান খান জানালেন সাবলীলভাবে কথা বলার গোপন 5টি বিষয়। আর এই 5টি বিষয় নিয়েই আমাদের আজকের এপিসোডটি। সো দেরি না করে চলুন শুরু করি। স্মার্ট আইডিয়া নাম্বার 1, শরীর ও মুখের অভিব্যক্তি প্রকাশ করা শিখুন। হাসি মুখে কথা বলা শিখুন আর শরীরী ভাষার দিকে নজর দিন। কথা বলার সময় হাত কোথায় রাখছেন, ঘাড় কতটুকু বাঁকাচ্ছেন কিংবা ভুরু কতটুকু ব্যবহার করছেন, সবটাই খেয়াল রাখুন। চোখে চোখে রেখে কথা বলা শিখুন। যার সঙ্গে কথা বলছেন তার দিকে না তাকিয়ে কথা বলা অসম্মান ও অভদ্রতা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরী ভাষা সংশোধনের সময় নিন। টানা 5 সপ্তাহ এমন চেষ্টা করুন, নিজের মধ্যে পরিবর্তন দেখবেন। স্মার্ট আইডিয়া নাম্বার 2, আঞ্চলিকতার টান পরিহার করা শিখুন। বিশ্ববিদ্যালয় কিংবা পেশাদারি যে কোনো কাজে বাংলা ভাষায় সুন্দর করে কথা বলতে নিজের আঞ্চলিকতা পরিহারের চেষ্টা করুন। শুরুতে হয়তো সমস্যা হবে, কিন্তু আঞ্চলিকতা অবশ্যই পরিহার করা যায়। তারা 6-7 সপ্তাহ সময় দিলে আঞ্চলিক কথার টান কমিয়ে আনতে পারবেন। ইংরেজিতে কথা বলার সময় পরিষ্কারভাবে ব্রিটিশ কিংবা আমেরিকান উচ্চারণ অনুসরণ করুন। কথার মধ্যে কখন, কিভাবে, কতটুকু বিরতি নিতে হয় তা নিজেই উপলব্ধি করুন। স্মার্ট আইডিয়া নাম্বার 3, বুঝে কথা বলুন, শ্রোতাকেও বোঝান। কথা বলার সময় মুখ আর মস্তিষ্কের মধ্যে সমন্বয় আনার চেষ্টা করুন। কথা শুরুর আগে কি বলবেন তা গুছিয়ে নিন। প্রয়োজনে টুকরো কাগজে লিখে নিন। আপনি যার সঙ্গে কথা বলছেন তিনি কথা বুঝতে পারছেন কিনা সেদিকে মনোযোগ দিন। আপনি কি বলছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার শ্রোতা কি শুনছেন বা বুঝতে পারছেন। আপনার কথায় আত্মবিশ্বাস থাকতে হবে। শ্রোতার মুখ ও শরীরের অভিব্যক্তি দেখে শ্রোতাকে বুঝতে চেষ্টা করুন। স্মার্ট আইডিয়া নাম্বার 4, সমস্যা নয় সমাধান বলুন। ধরুন আপনি একজন বিনিয়োগকারীর সঙ্গে লিপ্টে উঠেছেন। 30 সেকেন্ডের জন্য তার সঙ্গে নিরিবিলিত কথা বলার সুযোগ আপনি পাচ্ছেন। এই অল্প সময়ের মধ্যে কিভাবে তার সামনে কোনো আইডিয়া উপস্থাপন করবেন? 20-30 সেকেন্ডের মধ্যে কার্যকরভাবে একটি ভাবনা উপস্থাপন করাকে বলা হয় এলিভেটর পিচ। এসব ক্ষেত্রে সমস্যা নয় সমাধান বলুন। শ্রোতার আগ্রহের জায়গা সম্পর্কে আগে জেনে নিন, সেভাবেই আপনার বক্তব্য তৈরি করুন। আর একটু সময় পেলে বোঝাতে পারতাম, এই মনোভাব রাখবেন না। স্মার্ট আইডিয়া নাম্বার 5, চর্চাই সব। হুট করে সুন্দর কথা বলার শিল্প আয়ত্তে আসে না। নিজেকে বদলাতে 4 থেকে 5 মাস সময় নিন। এই বিনিয়োগ কিন্তু আজীবন কাজে আসবে। শেখার সময় ভুল হবেই, তাও শিখতেই থাকুন। বাড়ির বড়দের কিংবা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কাছ থেকে আপনার যত ভুল তা জেনে নিন। মানুষের কটাক্ষে মন খারাপ না করে ভুল সংশোধনের মনোযোগ দিন। স্পষ্ট করে কথা বলুন। প্রিয় ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।